প্রথমে লিখবো যে দেওয়া আছে। তো আমরা প্রথমত লিখবো দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু 3 এর 1 নাম্বার বেদটি। কি দেওয়া আছে? y equal to tan inverse x কিন্তু দেওয়া আছে, এটা দিলাম আমি 1 নং সমীকরণ। তো মনে রাখবা লিবনিজের উপপাদ্য যে অঙ্কগুলো আছে বেশিরভাগ অঙ্কগুলো কিন্তু সিমিলার। তুমি যদি 2-3টা অঙ্ক ভালো করে বুঝতে পারো তাহলে দেখবা যে বাকিগুলো তুমি নিজে নিজেই করতে পারতেছো, যে সূত্রগুলো যদি তুমি জানা থাকে। তাহলে আমি লিখবো 1 নং এর উভয় পক্ষে, 1 নং এর উভয় পক্ষে ডি প্রয়োগ করে, ডি প্রয়োগ করে পাই। ডি বলতে এখানে বোঝানো হয়েছে ডিফারেন্সিয়েশন, এই যে ডি বলতে বোঝানো হয়েছে ডিডি অফ এক্স। তাহলে আমরা দিব ডি ওয়াই ডি ট্যান ইনভার্স এক্স। তো আমরা জানি ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তর্গত করলে কি হয় y1, আর ট্যান ইনভার্স এক্স কে করলে কি হয় আমরা জানি কি ডিডি অফ এক্স ট্যান ইনভার্স এক্স এর সরাসরি একটা সূত্র আছে কি 1/1 প্লাস এক্স স্কয়ার। তো আমরা লিখবো 1/1 প্লাস এক্স স্কয়ার। তাহলে 1 কোনাকুনি গুণ করবো আমরা 1 প্লাস এক্স স্কয়ার ইনটু y1 ইকুয়াল টু 1। এখন আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি যে এই যে 1 প্লাস এক্স স্কয়ার আমাদের আছে। তো আমরা এখন লিবনিজ প্রয়োগ করব। আগে ডি টু দ্য পাওয়ার n প্রয়োগ করে লিবনিজ প্রয়োগ করে দেব 2 নং সমীকরণ। এখন লিখব 2 নং এর উভয় পক্ষে, উভয় পক্ষে dn প্রয়োগ করিয়া লিবনিজের সাহায্যে পাই। তো লিবনিজের নিয়ম আছে, আগে আমরা dn প্রয়োগ করি, d টু দ্য পাওয়ার n 1 প্লাস এক্স স্কয়ার y1 is d টু দ্য পাওয়ার n ইকুয়াল টু d টু দ্য পাওয়ার n ইনটু 1। আচ্ছা, তাহলে আমরা এখন লিবনিজটা কিভাবে প্রয়োগ করব? এই 1 প্লাস এক্স স্কয়ার ঠিক থাকবে, মানে প্রথমে যা আছে তা ঠিক থাকবে, 1 প্লাস এক্স স্কয়ার ঠিক থাকবে। আর এখানে কি y1 আছে না নিচে, তাই আমরা লিখব yn প্লাস 1, 2 থাকলে n প্লাস 2, 3 থাকলে n প্লাস 3। তো লিখার পরে আমরা সব সময় আমাদের সূত্রের হচ্ছে nc1, nc1 লিখার পরে আমরা সব সময় এই অংশটাকে অন্তরীকরণ করব। আচ্ছা, 1 কে অন্তরীকরণ করলে কি হয়? অবশ্যই 0 হবে। আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয়? অবশ্যই 2x হবে। এখন কিভাবে 2x? তা আমরা জানি যে ddx of x to the power n এর একটা সূত্র আছে, n টা আগে আসবে আর x to the power -1 মানে পাওয়ার থেকে আবার 1 কমবে, এটা কিন্তু আমাদের একটা সূত্র আছে। তো আমি সেম ddx of x স্কয়ার যদি আমি এই পাশে লিখি তাহলে আমার 2 টা আগে আসবে, x এর x2 আবার পাওয়ার থেকে কি হবে 1 কমবে, তাহলে 2 এর 2 x এর x 2 থেকে গেলে তো 1 লেখার দরকার, তার মানে আমরা x স্কয়ার কে করলে কি পাচ্ছি আমরা 2x পাচ্ছি কিন্তু। তো এটা করার পরে আমরা এখান থেকে 1 কমবে, এই যে n+1 থেকে 1 কমবে এখন। তো n+1 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে কি হয়? অবশ্যই n, তার মানে আবার yn হবে প্লাস। আচ্ছা, nc1 এর পরে আসবে কে? অবশ্যই আসবে nc2 আসবে। আর nc2 আসার পরে আমরা এই অংশটাকে কি করব? অন্তরীকরণ করব। তাহলে 2 এর 2 আর আমরা x কে অন্তরীকরণ করলে কি হয় আমরা জানি 1 হয় কিন্তু। আর এখানে এখানে আবার 1 কমবে কিন্তু। আচ্ছা, n থেকে যদি আমরা 1 কমি মানে মাইনাস করি তাহলে n-1 হবে ইকুয়াল টু, আর এখন আমরা nc3 লেখার প্রয়োজন নাই, কারণ হচ্ছে 2 কে করলে তো আবার 0 হয়ে যাবে, তো 0 লিখে তো কোনো লাভ নাই। তো আর এখানে আমরা এটা যেহেতু 1 কে n সংখ্যক রূপান্তর করলে কি হয়? অবশ্যই 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস এক্স স্কয়ার yn প্লাস 1 প্লাস এটা হবে 2nx yn প্লাস, আর মনে রাখবা যে nc2 এর সূত্র কি? n ইনটু n-1/2, nc2 এর সূত্র হচ্ছে n ইনটু n-1/2 ইনটু 2 এর 2 yn-1 ইকুয়াল টু 0। তাহলে এই 2 আর 2 কাটা যায়। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেটা করতে পারি যে আমাদের কি থাকে, আচ্ছা আমরা একটু প্রমাণের দিকে একটু তাকাই যে 1 প্লাস এক্স স্কয়ার yn প্লাস 2, হ্যাঁ ঠিক আছে এতটুকু। তারপরে এই এখানে কি আছে 2n x yn, এটা কি ঠিক আছে? এটা হবে 2n x
ওয়াই এন, হ্যাঁ তাহলে ঠিক আছে তো আমাদের 2n(x, yn) 2n(x, yn) এটাও মিললো। আর তাহলে 2 2 কাটা, তাহলে বাকি থাকে কি আমাদের এই যে n into n minus 1, এই যে n into n minus 1 yn minus 1, এই তো শেষ আমাদের, মানে 2 2 কাটার পরে যেটা থাকবে এটা আমাদের প্রমাণিত। এই লাইনটা আমি লিখতেছি না, এটা তোমরা নিজেরা লিখে ফেলবা। তো শেষ, আমাদের প্রথম একটি সলভ করা শেষ। এখন আমরা দ্বিতীয়টি সলভ করব, 2 নম্বরটি। তো 2 নম্বরে আমরা যেটা করব, এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে। তো এখানে কি কাজ করতে হবে, তো আমাদের এতটুকু পর্যন্ত ঠিক থাকবে, আমাদের 2 নং সমীকরণ পর্যন্ত ঠিক থাকবে। তো আমরা লিখবো 2 নং এর উভয় পক্ষে ডি প্রয়োগ করিয়া, হ্যাঁ ডি প্রয়োগ করিয়া পাই, মানে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, যেহেতু আমাদের কি আনতে হবে এখানে 2 আনতে হবে আমাদেরকে। তো এজন্য আমরা এটাকে আবার অন্তর্গত করব, তাহলে এখানে আমরা ডি লিখবো, শুধু ডি। তো ডি লেখার পরে তো আমরা যেটা যেভাবে করব, এটা তো আমরা এখানে ইউবির সূত্র হবে, তো এটা হবে ইউ আর এটা হবে বি। তো আমাদের সূত্রটা হচ্ছে এরকম 1 প্লাস এক্স স্কয়ার, ইউ ঠিক থাকবে আর বি কে আমরা অন্তরীকরণ করব, আর y1 কে অন্তরীকরণ করলে কি হয় y2 প্লাস, আবার y1 ঠিক থাকবে আর ইউ কে আমরা অন্তরীকরণ করব, তাহলে 1 কে করলে কি হয় 0 হয়, আর x স্কয়ার কে করলে কি হয় 2x হয় ইকুয়াল টু, আর 1 কে করলে অবশ্যই 0 হবে। এখন আমরা হিসাব করে দেব। 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x y1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা যদি এখন লিবনিজ প্রয়োগ করি, এই যে আমাদের y2 কিন্তু চলে আসছে, এই যে আমাদের কিন্তু এখানে 2 লাগবে, 2 নম্বরে কিন্তু আমাদের 2 লাগবে, তাহলে এটা হবে আমাদের 3 নং সমীকরণ। এখন 3 নং সমীকরণের 3 নং এর উভয় পক্ষে bn প্রয়োগ করিয়া লিবনিজের সাহায্যে পাই। তো এটা হচ্ছে আমাদের আগের মতো 1 প্লাস এক্স স্কয়ার আমাদের ঠিক থাকবে, y2 আছে yn প্লাস 2 হবে, তারপরে আমাদের সূত্রে হচ্ছে nc1, তারপরে এখানে যা থাকবে তাকে আমরা অন্তর্করণ করব, 1 কে করলে হয় 0 আর এক্স স্কয়ার কে করলে হয় 2x, আর এখান থেকে অবশ্যই 1 কমবে, যেহেতু n প্লাস 2 আছে, n প্লাস 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এটা হবে n প্লাস 1 হয়ে যাবে, প্লাসের প্লাস nc1 আছে, nc এর পরে আসবে nc2, nc2 এর পরে আমরা এই অংশটাকে অন্তর্করণ করব। তো এই অংশটাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে হবে 2 into 1, x কে করলে তো 1 হয়, আর এখানে কি হবে আমাদের আরো 1 কমবে, তাহলে এটা হয়ে যাবে yn প্লাস, আর এখানে আমরা আবার লিবনিজ প্রয়োগ করব, আমরা আমাদের কি 2 এর 2, আর আমরা জানি কি প্রথম ঠিক থাকে x ঠিক থাকে, তারপরে এটা হবে yn প্লাস 1 প্লাস, তারপরে আমাদের nc1 সূত্রের, তারপরে x কে করলে কি হয় 1 হয়, আর এই নিচে কি আছে yn প্লাস 1 আছে না, এখান থেকে এক বিয়োগ করলে কি হবে yn হবে, আর ইকুয়াল টু 0 0 হবে। তো এখন আমরা ক্যালকুলেশন করে দেব, 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2 প্লাস, তাহলে এটা হবে nc1 মানে তো n, তাহলে 2n x yn প্লাস 1 প্লাস, আর nc2 মানে কি n into n minus 1 by 2, আর এখানে আছে 2 yn প্লাস, আর 2 দিয়ে আমরা সবাইকে গুণ করে দেব, 2x yn প্লাস 1, আর এখানে হচ্ছে nc1 মানে তো n, তাহলে 2n yn equal to 0, তাহলে এই 2 2 কাটা যায়। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখন আমরা প্রমাণের সাথে মিলিয়ে মিলিয়ে একটু লেখার চেষ্টা করব। যে প্রথমে কি আছে 1 প্লাস এক্স স্কয়ার yn প্লাস 2, 1 প্লাস এক্স স্কয়ার yn প্লাস 2 প্লাস, তারপরে কি আছে 2x yn প্লাস 1 কমন দিব আমরা, 2x, আচ্ছা আমরা কি কমন নিব, এখানে আমরা কমন নিব 2x yn প্লাস 1, তারপর 2x yn, এখানে সব কমন। আচ্ছা আমরা যদি এখানে এটা কমন নেই 2
2x y n প্লাস 1 যদি আমরা কমন নেই, ঠিক আছে, তাহলে এখানে তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে n থাকবে প্লাস, আর এখানে কোনো কিছুই নাই, এই জন্য একটা প্লাস 1 হবে। আর এই পাশ থেকে আমরা y n কমন নিব, y n কমন, y n যদি আমরা কমন নিই, এদিকে থাকবে n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস n, আর এখানে y n কমন নিলে থাকবে প্লাস 2n y n ইকুয়াল টু 0। এই তো শেষ আমাদের। 1 প্লাস এক্স স্কোয়ার, এগুলো সব ঠিক থাকবে, y n প্লাস 2 প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু এক্স y n প্লাস 1 প্লাস n স্কোয়ার, দুইটান থেকে একটা n গেলে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, আমরা একটু শর্ট করতেছি, দুইটান থেকে একটা n গেলে আমাদের কি থাকবে, প্লাস n থাকবে, ঠিক আছে। আর আমরা যদি এখান থেকে আবার আমরা কি কমন নিই, n কমন নিই, থাকবে n প্লাস 1 y n ইকুয়াল টু 0, এই যে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 y n ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।